থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। আর কি বলবো, মানুষ টাকার পিছনে ছুটছে সেই সম্বন্ধে, বা আজ সনাতন ধর্ম যে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, মানুষ যে বিভ্রান্তের মধ্যে পড়ে শুধু টাকার পিছনে ছুটছে, সেই ঠাকুরের কাছে আমি কিছু দু একটা বার্তা আমি এই সনাতন ধর্মের মধ্যে আমি শুনতে চাই। বলুন ঠাকুর। কি এই যে সনাতন ধর্মটা আজকে কি বলবো, মানুষের মন থেকে মানুষের মুছে যাচ্ছে, আজ শুধু টাকার পিছনে ছুটছে, এই 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 ব্যাপারটা কারণটা কি আমি একটুখানি আপনার মুখে শুনতে চাই, যে কি কারণে আজ সনাতন ধর্ম ধর্মীয় ব্যাপারটা ছেড়ে দিয়ে মানুষ টাকার পিছনে আজ কেন ছুটছে, এই সম্বন্ধে যদি দু একটা কথা বলেন খুবই ভালো হয়। যাক, এসব সম্বন্ধে তবু আমার অভিজ্ঞতা কম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তবু একটু বলি। হ্যাঁ, এটা একটু প্রথম হচ্ছে মানুষ লোভে পরিণত হয়ে গেছে। হ্যাঁ বাস, হ্যাঁ ঠিক, মানুষ আজ লোভে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এবং তিনটে জিনিসের পিছনে মানুষ ছুটে বেড়াচ্ছে। আচ্ছা, যে ধর্মকে সে জায়গায় রাখা হচ্ছে না, এটাই তো তুমি জানতে চাইছো। হ্যাঁ 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 হ্যাঁ, আজ মানুষের মন থেকে ধর্মীয় ব্যাপারটা কেন উঠে যাচ্ছে, কারণ আপনার কাছে একটু জানতে চাইছি। কিছু সাজা গোসাই হয়ে গেছে, আচ্ছা যারা যেমন আমাদের এই যে বৈষ্ণব পথে এসেছে। আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে তারা বৈষ্ণব পথে এখনো তারা দীক্ষা শিক্ষাও নিয়ে ওঠেনি, কি দীক্ষা নিয়েছে এরপরে ভেক নিয়ে বেরিয়ে পড়লো। আচ্ছা তাহলে কি হবে তাতে? তারা কি শিক্ষা দেবে? ঠিক আছে, হ্যাঁ সে তো বটি, তারা কি শিক্ষা দেবে? হ্যাঁ, এইবার যদি অন্য দিক দিয়ে বলা হয়, যেমন দেখো আমাদের যে যোগ্যতা, যারা শিক্ষিত তারাই তো পথে বসে আছে। অশিক্ষিত জায়গায় সবকিছু আছে বাবা, তাইলে এর জন্য তো মানুষ ছুটবে। তাতে আমরা তো কিছু বলতে পারবো না, কিছু করারও নেই আমাদের, কি করবো? কারণ মানুষ তো দীক্ষা শিক্ষা নিচ্ছে না। তাহলে দীক্ষা শিক্ষা যতক্ষণ না নেবে তাহলে তথ্য পাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। তাহলে দীক্ষা শিক্ষার জন্য, যেমন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে সনাতন ধর্মের প্রথম স্মৃতি কি, বা আমি দেখলি বুঝতে পারবো লোকটা সনাতন ধর্মের লোক, আমি কি করে জানবো তোমাকে? আরেকটু ঠাকুর মুখের কাছে। আমি যে তুমি সনাতন ধর্মের লোক, আমি তোমাকে জানবোটা কি করে? যেমন একটা বিবাহিত স্ত্রী দেখলে বোঝা যায় যে উনি বিবাহিত কি কুমারী, তাদের একটা স্মৃতি আছে। কিন্তু একটা আমরা যে সনাতন ধর্মের মানুষ, তাদের তো একটা স্মৃতি আছে। হ্যাঁ হ্যাঁ, কজন দীক্ষা শিক্ষা নিচ্ছে, তাদের গলায় মালা আছে না নেই? আজকে তুমি নিজেরটা তাকিয়ে দেখো, তোমার গলা দিয়ে মালা নেই, তাহলে তুমি কিসের পিছনে ছুটছো বাবা? টাকার পিছনে। আচ্ছা, সেই এই ধর্মীয় ব্যাপারটা মানুষের মন থেকে আস্তে আস্তে তাহলে উঠে যাচ্ছে কি কারণে? শুধু একমাত্র কি টাকার জন্যই? হ্যাঁ, ওই লোভে। আচ্ছা আচ্ছা, লোভেই চলে যাচ্ছে সব নাকি? হ্যাঁ, আচ্ছা, যাক, আর কিছু ধর্মীয় সম্বন্ধে যদি না এখন আর বিশেষ কিছু বলা যাবে না, যেহেতু আমি একটু বাইরে বেরিয়েছি। আচ্ছা, কারণ আমরা এই পুজোর কটা দিন বেরোই না। আচ্ছা, দুর্গাপুজোর কটা দিন আমরা বাইরে বেরোই না, যতক্ষণ মা গ্রামে থাকে আমরা বেরোই না, এরপরে হয়তো আমরা বেরোই। আচ্ছা, যার ফলে এখন আর বেশি কিছু বলতে পারবো না, বা অন্য সময় যদি আসন টাসন হতো অনেক সময় বসে এসব ব্যাপারে আলোচনা করা যেত বাবা। আচ্ছা, তবুও আর একটু দু একটা কথা মানুষের বার্তা একটু যদি বলে দেওয়া হয়, মানুষ যদি এই লাইনে আসে ধর্মীয় ব্যাপারটা। দেখো বাবা, জোর করে তো কাউকে আনা যায় না, জোর করে তো কাউকে আনা যায় না। আচ্ছা, যদি স্বেচ্ছায় কেউ না আসে তাকে জোর করা নেই, আমরা আনার চেষ্টা করেছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারা তো জোর করে তো কাউকে আনা যাবে না। আচ্ছা, হুম, সে তো বটেই। কারণ মানুষ এখন বিভিন্ন পদে আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যে কটাই ছুটছে সবই টাকার পিছনে। আচ্ছা, মনে করছে টাকাই বুঝি সর্বশ্রেষ্ঠ, কিন্তু না, এরপরেও তো আছে। হ্যাঁ এরপরে তা তো বটেই। কারণ ঈশ্বর ভক্তি যদি না শেখো তাহলে তুমি ঈশ্বরের ব্যাপারে জানবে কি করে, ঈশ্বরের তত্ত্ব জানবে কি করে? তাহলে যেমন দীক্ষা শিক্ষা নিলে তো ঈশ্বর তত্ত্ব কিছু জানা যায় না, জানা যায় না, অবশ্যই জানা যাবে। তাইলে সেই দীক্ষা শিক্ষায় মানুষ যখন নেবে না, তখন আর এ পথ ধরে কি করবে? শুধু তাহলে টাকাতে কি বলবো, ছুটবে। মানুষকে বলবো কি সংসার ধর্মের মধ্যে দিয়েও মানুষের হ্যাঁ। দীক্ষা শিক্ষা নিতে হবে। আর মেন জিনিস হচ্ছে মানুষকে একটু ধর্মীয় লাইনে হাঁটতে হবে, তাহলে কি হবে, তার সংসারেরও মঙ্গল হবে, তারও মঙ্গল হবে, সব হ্যাঁ। মঙ্গল হবে। কারণ যে সাধু হতে তাই বলছি না, সংসার থেকে কি ধর্ম করা যায় না? সব থেকে বড় ধর্ম সংসারে, কারণ কথাই বলছে আগে কর্ম পরে ধর্ম। ঠিক, কর্মের মধ্যে থেকে তো ধর্ম, ধর্মকে তো সব থেকে আগে না, কর্মের ভিতর দিয়ে ধর্ম। তাহলে আমি যদি কর্ম না করি আমার পেট চলবে না, পেটের জন্য আমার কর্ম করতে হবে।
আর ঈশ্বরকে ডাকের জন্য ধর্ম করতে হবে। তাহলে দুটো কিছু বজায় রাখতে হবে। ঠিক ঠিক। তাহলে মানুষের দীক্ষা শিক্ষা না নাই, সে বুঝবে কি করে বা এই মাহিতি জানবে কি করে? আচ্ছা আচ্ছা। বা এই যে শরীর অসুস্থ হচ্ছে বা ইয়ে হচ্ছে, সবই তো তার, যখন মানুষ অসুস্থ হচ্ছে তখন গোবিন্দকে ডাকছে বিপদে বলে। হ্যাঁ, আর সদাই ঠাকুরকে ঠকানো হচ্ছে। যদি বললে কিরকম, একটা ছেলের অসুস্থ হলে বলছে আমি ঠাকুর তোমার জোড়া পাঠা দেবো, কিন্তু পাটা গুঁজে বাঁধা আছে, কুটুম নেমন্তন্ন হয়ে গেছে, কই ঠাকুর তলে কিসে ছেড়ে দিল না? তাহলে কিসের জন্য লোভ? তাহলে তাকে ঠকানো হলো না প্রকৃত ঠাকুরকে দেওয়া হলো? সেইটাই তো, এটা ঠকানোরই কেস হয়ে গেল। তাইলে মানুষ তো এইভাবেই চলছে, মানুষ শুধু লোক ঠকিয়ে যাচ্ছে। কিন্তু নিজে ঠকছে তো। তোমাকে আমি ঠকাতে পারছি না, আমি নিজে ঠকছি। একবার যদি ভেবে দেখে যে আমি নিজে ঠকছি, আমি তোমায় ঠকাতে পারছি না। মানুষ ভাবছে আমি তোমাকে ঠকিয়ে দিলাম, কিন্তু না, নিজে ঠকে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, জায়গা এই পর্যন্ত আমি রাখলাম। আচ্ছা ঠিক আছে, বৌমা একটুখানি ক্যামেরাটা ধরো তো। দুটো কি যেন পেয়ে যায়। বাবা, নমস্কার, আমি শশধর কর্মকার বলছি। এই মুহূর্তে ঠাকুর গোসাইয়ের সম্বন্ধে আমাদের কি বলবো, সনাতন ধর্ম যে আস্তে আস্তে মানুষের মন থেকে লুপ্ত হয়ে যাচ্ছে, আজ সেই ঠাকুর গোসাইয়ের মুখে দু একটা বার্তা শুনে খুবই খুশি হলাম। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ঠাকুরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি ঠাকুর গোসাইকে একটু ছোট্ট করে করতালের সুরে একটু ছোট্ট করে গান গাইবার জন্যে আমি আবেদন বা নিবেদন যাই বলুন আমি একটু করছি। ঠাকুর একটু গান একটুখানি ছোট্ট করে যেরকম গান গাইছিলেন। জয় রাধে 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 রাধে। ওটা ধরে হবে না, ও বাবা, অনেক দূর থেকে টানবে, আপনি চালাতে হবে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য হে প্রভু নিত্যানন্দ, জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরি বল। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য হে প্রভু নিত্যানন্দ, ঋষি অদ্বৈত গদাধর শিবাসাদি ওই আমার গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য হে প্রভু নিত্যানন্দ, জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। জয় রাধে 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 রাধে। জয় গুরু গৌরাঙ্গ ব্রহ্মনারায়ণ, জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ওই ভজরে ভজরে মন শ্রী গুরুর চরণ, ধন্য হবে তোমার মানব জন। জয় গুরু গৌরাঙ্গ ব্রহ্মনারায়ণ, জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ওই ভজরে ভজরে মন শ্রী গুরুর চরণ, সফলে হবে তোমার মানব জনম। জয় গুরু গৌরাঙ্গ ব্রহ্মনারায়ণ, জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ওই ভজরে ভজরে মন শ্রী গুরুর চরণ, সফলে হবে তোমার মানব জনম। জয় গুরু গৌরাঙ্গ ব্রহ্মনারায়ণ, জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। জয় রাধে 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 রাধে। তাহলে আমি গানেতে কি বুঝাতে চাইলাম, যে গুরুর চরণ ধরতে হবে, রাইট, যে শ্রী গুরুর চরণ ধরো। যাই হোক, আমি এইটুকু বুঝাতে লাগলাম। আমি শশধর কর্মকার। এই মুহূর্তে ঠাকুর গোসাই সনাতন ধর্মর যে আজ দেশ থেকে আস্তে আস্তে মানুষের মনের থেকে লুপ্ত হয়ে যাচ্ছে, মানুষ শুধু টাকার পিছনে ছুটছে, সেই কারণে ঠাকুর গোসাইয়ের মুখে আমাদের সনাতন ধর্মের কিছু বার্তা শুনে আমাদের খুব ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে। আপনারা কি বলবো, টাকার পিছনে না ছুটে একটু ধর্মীয় ব্যাপারটা আপনারা কি একটু মনে রাখতে হবে, যে মানুষের মনে
একটু ধর্মের ব্যাপারটা যেন থাকে, এতে মানুষের মন ভালো থাকবে, সংসার ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। এই মুহূর্তে আমি শশধর কর্মকার ঠাকুর গোসাইয়ের কথা শুনে আমি কি বলবো, ঠাকুর গোসাইকে টাকা লাগবে না তা নয়, অশেষ ধন্যবাদ জানিয়ে বলছি আমি আমার ভিডিও অফ করছি।